স্বাগতম চতুর্থ পর্বে। মক্কার কাফেররা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তার বাড়ি ঘেরাও করলো, তখন আল্লাহ নির্দেশ দিলেন মদিনায় হিজরত করার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কা ছেড়ে আশ্রয় নিলেন গারে সাওয়ার বা সাওয়ার গুহায়। এই গুহাটি গারে হেরা থেকে কতটা ভিন্ন এবং এখানে কি ঘটেছিল? গারে হেরা ছিল নবুয়তের শুরু, আর গারে সাওয়ার ছিল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যাত্রাপথ। এই গুহাটি মক্কার বিপরীত দিকে অবস্থিত। কাফেররা যাতে বুঝতে না পারে, তাই নবীজি মদিনার পথে না গিয়ে উল্টো পথের এই গুহায় আশ্রয় নেন। গুহাটি অত্যন্ত দুর্গম। এখানে নবীজি এবং আবু বকর 3 দিন 3 রাত আত্মগোপন করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহার ঢোকার আগে নিজের গায়ের কাপড় ছেড়ে ছেড়ে গুহার ছিদ্রগুলো বন্ধ করেছিলেন, যাতে কোনো সাপ বিচ্ছু নবীজিকে কামড়াতে না পারে। একটি ছিদ্রে কাপড় কম পড়ায় তিনি নিজের পায়ের গোড়ালি দিয়ে সেটি বন্ধ করে রেখেছিলেন এবং সাপের কামড় খেয়েও নবীজির ঘুম ভাঙাননি। বন্ধুত্বের এমন নজির ইতিহাসে আর নেই। কাফেররা তো খুঁজতে খুঁজতে গুহার একদম কাছে চলে এসেছিল। তখন তাদের অবস্থা কেমন ছিল? হ্যাঁ, কাফেররা গুহার মুখের সামনে দাঁড়িয়েছিল, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয়ে কাঁপছিলেন। নিজের জন্য নয়, নবীজির নিরাপত্তার জন্য। তিনি ফিসফিস করে বললেন, ইয়া রাসূল, ওরা যদি এখন নিজেদের পায়ের দিকে তাকায় তবেই আমাদের দেখে ফেলবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রশান্তিদায়ক কথাটি বললেন, যা আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'া। অর্থাৎ ভয় পেও না, আল্লাহ আমাদের সাথেই আছেন। নবীজির এই অটল বিশ্বাস বা তাওয়াক্কুল আমাদের শেখায় যে যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর দরজা খোলা থাকে। আমরা ছোটবেলায় পড়েছি যে মাকড়সার জাল আর কবুতরের ডিম দেখে কাফেররা ফিরে গিয়েছিলেন। এটা কি সত্যি? ইতিহাসবিদদের মধ্যে এ নিয়ে কিছুটা মতভেদ আছে, তবে অনেক বর্ণনায় এসেছে আল্লাহ তার নবীকে রক্ষা করার জন্য বড় কোনো সেনাবাহিনী পাঠাননি, পাঠিয়েছেন অতি ক্ষুদ্র মাকড়সা আর কবুতর। কাফেররা ভাবল এখানে কেউ ঢুকলে তো মাকড়সার জাল ছেড়ে যেত, কবুতর উড়ে যেত, তাই তারা ভেতরে আর উকি দিল না। আল্লাহর পরিকল্পনা বোঝা মানুষের সাধ্যের বাহিরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা গর্ভাবস্থায় রোজ রাতে এই দুর্গম পাহাড়ে খাবার দিয়ে আসতেন। এই ত্যাগগুলোই ইসলামের ভিত্তি। আজ আমরা সেই ত্যাগের উপর দাঁড়িয়ে আছি। দর্শক, আগামী পর্বে আমরা পৌঁছাবো শান্তির শহর মদিনায়। দেখব নবীজির নিজের হাতে গড়া মসজিদে নববী। আমন্ত্রণ রইল আগামী পর্বের জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।